Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear students of Science Group in first year of Ghulam Mustafa Model College, I congratulate all of you at the end of my heart to participate in online class regularly. I pray to Allah for the bright future of you. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about circle. The previous class I also discussed different types of formula of circle. আমরা প্রিভিয়াস ক্লাসে সার্কেলের বিভিন্ন সূত্র নিয়ে ডিসকাস করছিলাম। I believe that also all of you have completed that formulas. Today I shall discuss some important topics or some. একটা সার্কেল আমাদের এলো একটা সার্কেল, এটা হলো আমার সেন্টার। এখন এই সেন্টারটা হলো আমাদের ও, আর এর স্থানাঙ্ক হলো যেমন 3-5, এইটা হলো তার রেডিয়াস। রেডিয়াস যদি আমাদের 7 হয় তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্যাট সার্কেল? কেন্দ্র আছে, রেডিয়াস দেওয়া আছে। তো কেন্দ্র দেওয়া আছে 3-5, রেডিয়াস আছে কত? 7। আমরা কি করব? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্যাট সার্কেল। এই বৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে আমাদের। তো আমরা সূত্র লিখছিলাম গত ক্লাসে 10টা, 11টা না 12টা। এর ভিতরে আমাদের 2 নম্বর সূত্রটা ছিল, কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি HK হয় এবং রেডিয়াস যদি R হয়, ফর্মুলা নাম্বার 2, তখন আমাদের সূত্র ছিল কি? আমরা লিখছিলাম x মাইনাস h এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস k এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। এটা হলো একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র HK এবং রেডিয়াস হলো r। এখন অ্যাট দ্যাট সার্কেল h ইজ ইকুয়াল টু হলো 3, k ইজ ইকুয়াল টু -5, আর এর মান দেওয়া আছে কত? 7। তাহলে আমরা লিখব অঙ্ক একটা, কিন্তু আমরা শিখব 100টা। যদি কোনো বৃত্তের কেন্দ্র এবং রেডিয়াস দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে, 2 নম্বর সূত্র ইউজ করে আমরা সমীকরণ ফাইন্ড আউট করব। তাহলে আমরা কি লিখব? দি ইকুয়েশন অফ এ সার্কেল হুজ সেন্টার, দি equation of a circle, equation of a circle whose center CNTRE, whose center 3-5 and radius 7 is the equation of a circle, একটি বৃত্তের সমীকরণ হুজ যার সেন্টার কত? 3-5 and radius 7 is। তাহলে সূত্র কোনটা? ওটা আমরা সূত্রটা ইচ্ছা করলে আপনি লিখে নিতে পারেন। প্রথমবারে x মাইনাস h এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস k এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, ইমপ্লাই দ্যাট x মাইনাস h এর মান হলো 3 মান বসা, h এর মান বসান, x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস k এর মান -5 মাইনাসে প্লাস 5 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r এর মান 7, দ্যাট ইজ 7 স্কোয়ার, implies that can be written as x square minus 2ab, that is 6x plus b square, that is 9, plus এর হলো a square plus 2ab 10y plus b square 5 5 20 25 is equal to 49, implies that এটা হলো x square plus হলো y square minus হলো 6x
প্লাস হলো 10y প্লাস হলো কত আমাদের 25 আর 9 প্লাস হলো 25 আর 9 দ্যাট ইজ 34 মাইনাস হলো 49 ইজ ইকুয়াল টু 0 implies that x square plus y square minus 6x plus 10y মাইনাস হলো কত এটা 10 plus 15 is equal to 0 which is the required equation of the circle ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ which is the required equation which is the required equation of the circle ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। আমরা আমরা ফার্স্টের দিকে বলছিলাম যে আমরা অঙ্ক শিখি না, কি শিখি? নিয়ম শিখি। তাহলে আমরা এখন শিখলাম যে যদি কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং রেডিয়াস দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা বৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট করব। এখন স্থানাঙ্ক যে কোনো ধরনের স্থানাঙ্ক থাক, স্থানাঙ্ক যতই চেঞ্জ করুক না কেন, রেডিয়াস চেঞ্জ করুক না কেন, আমরা এই সূত্র ইউজ করে আমরা তার সমীকরণ ফাইন্ড আউট করতে পারবো বা নির্ণয় করতে পারবো। তাহলে অঙ্ক শিখলাম একটা, করবো 100টা। ওকে, সেটা। এরপর আসেন আমাদের সেকেন্ড রুল। সেকেন্ড রুলটা হলো সমীকরণ দেওয়া আছে বৃত্তের, আমরা কি করব? সেন্টার এবং রেডিয়াস ফাইন্ড আউট করব। বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং রেডিয়াস ফাইন্ড আউট করব। হাউ টু ফাইন্ড আউট ইট? তাহলে দেখেন, x square plus y square minus 12x plus হলো 4y minus 7 is equal to 0. -9 is equal to 0. এই দেখেন একটা বৃত্ত আছে আমাদের সমীকরণ, বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 12x প্লাস 4y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তের আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক এবং রেডিয়াস ফাইন্ড আউট করতে হবে। আগেটা ছিল কেন্দ্র এবং রেডিয়াস দেওয়া ছিল, প্রথমটা আমরা সমীকরণ ফাইন্ড আউট করেছি। আর এটা হলো তার ইনভার্স রুল, যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অ্যান্ড রেডিয়াস ফাইন্ড আউট করতে হবে। এখন দেখেন হাউ টু ফাইন্ড আউট ইট, আমরা এটা কীভাবে ফাইন্ড আউট করবো? প্রথম হলো সলিউশন। দি গিভেন ইকুয়েশন ইজ, দি গিভেন ইকুয়েশন ইজ প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণটা কী লিখেছি আমরা দেখেন, এটা আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 12x প্লাস 4y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন নম্বর 1। এই সমীকরণটা আমাদের দেওয়া আছে, এখান থেকে রেডিয়াস এবং কেন্দ্রের স্থানাঙ্ক ফাইন্ড আউট করিতে হইবে। তো অ্যাট ফার্স্টে সমীকরণ থেকে যখন আমরা কেন্দ্রের স্থানাঙ্ক এবং রেডিয়াস ফাইন্ড আউট করব, তখন আমাদের জিএফসি এর মান নির্ণয় করব। আমরা গত ক্লাসে সূত্রের ক্ষেত্রে লিখছিলাম জিএফসির মান দেখাইছিলাম। তো কোনো সমীকরণকে থেকে যদি আমরা জিএফসির মান নির্ণয় করিতে হয়, তখন সমীকরণটিকে জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সাথে কম্পেয়ার করতে হবে। তো জেনারেল ইকুয়েশন অফ সার্কেল আমরা সমীকরণটা সবাই জানি ইনশাল্লাহ। দেখেন x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0।
This is called the general equation of circle. Always remember in mind. X square plus y square plus 2gx plus 2fy plus c is equal to 0. সূত্র কিন্তু আমরা মুখস্থ রাখবো না, ঠোঁটস্থ রাখবো, ঠোঁটে রাখবো। জিজ্ঞেস করার সাথে সাথে আপনারা পারেন, এভাবে মুখস্থ রাখবেন সূত্রগুলো। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0 is called the general equation of circle. এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখন আমাদের এই ধরনের সমীকরণ যেটাই থাকুক না কেন, আমরা সেটাকে কি করবেন, এই জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সাথে কম্পেয়ারিং করবেন। কম্পেয়ার করে আমরা জি, এফ এবং সি এর মানটা ফাইন্ড আউট করব। তাহলে হাউ টু ফাইন্ড আউট দি ভ্যালুস অফ জি অ্যান্ড এফ সি, দেখেন এখানে কি লিখবেন, নাও কম্পেয়ারিং COMPARING, now comparing the equation 1 with the general equation of circle. CIRCLE, general equation of circle কত, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0. Then we get, তাহলে কি লিখেছি, নাও কম্পেয়ারিং দি ইকুয়েশন 1 উইথ দি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equal to 0, then we get, তখন আমরা পাই, দেখেন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ারের সমান আছে, ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে। নেক্সট লাইন দেখেন, এখানে এক্স এর কোপিসেন্ট কত, 2g, আর এখানে এক্স এর কোপিসেন্ট কত, -12। তাহলে আমরা কি লিখতে পারি, 2g ইজ ইকুয়াল টু -12, কমা এখানে ওয়াই এর কোপিসেন্ট কত, ওয়াই এর কোপিসেন্ট 2f, এখানে ওয়াই এর কোপিসেন্ট 4, তাহলে 2f is equal to 4, এখানে কনস্ট্যান্ট টার্ম c, এখানে কনস্ট্যান্ট টার্ম -9, implies that, তাহলে আমরা কি লিখতে পারি, g is equal to লিখতে পারি -6, f is equal to লিখতে পারি 2 and c is equal to that। তাহলে আমরা g, f, c এর মান পেয়েছি। আমাদের টার্গেট হলো এই, যদি আমাদের কোঅর্ডিনেট অফ সেন্টার বের করতে হয় এবং রেডিয়াস ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাদের জি, এফ, সির মানটা বের করতে হবে। হাউ টু ফাইন্ড আউট ইট, দি গিভেন ইকুয়েশন কম্পেয়ার উইথ দি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। প্রদত্ত সমীকরণটাকে জেনারেল ইকুয়েশন সার্কেলের সাথে কম্পেয়ার করে জি, এফ, সির মান ফাইন্ড আউট করবো। এরপর আমরা সূত্র বসাবো। প্রথমে লাগবো কোঅর্ডিনেট অফ সেন্টার, নাও বা সিংস দিয়ে দিই, সিংস যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক, since the coordinate, coordinate of the center, CNTRE, কেন্দ্রের স্থানাঙ্ক is, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা জানি -g -f। যদি কোনো বৃত্তের সমীকরণ জেনারেল ইকুয়েশন অফ সার্কেল হয়, তখন কেন্দ্রের স্থানাঙ্ক দ্যাট is লেখে ও দিয়া দিই, ও অফ -g -f সমান ও অফ জি এর মান কত পেয়েছি, দেখেন জি এর মান বসান, জি এর মান -6 -6 +6, আর এফ এর মান পেয়েছি -2, দ্যাট ইজ, এটা হলো -2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কী পেয়েছি, 6 -2। এরপরে দেখেন রেডিয়াস, again radius, radius, radius r is equal to root of g square plus f square minus c, g square plus f square minus c, এটা রেডিয়াস নির্ণয়ের সূত্র, r is equal to that, it is known to all, এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ। এখন জি, এফ, সির মান বসাই দেন, জি এর মান কত পেয়েছি, -6, তো -6 এর হোল স্কয়ার, তার মানে 36,
প্লাস এফ এর মান কত পেয়েছি 2, 2 স্কয়ার দ্যাট ইজ 4, মাইনাস সি এর মান কত পেয়েছি -9, মাইনাসে মাইনাসে +9, তাহলে কত হলো 49, 49 রুট করলে একেবারে 7, 36 যোগ 4 যোগ 9 অ্যাড করলে হয় 49, 49কে যদি রুট করেন তাহলে 7 হয়, তাহলে আমাদের রেডিয়াস কত, অতএব r = 7, r = 7। তাহলে আমরা কোঅর্ডিনেট অফ সেন্টার পেয়েছি 6 - 2, 6 - 2 অ্যান্ড রেডিয়াস 7। তাহলে আমরা কী লিখবো শেষে, হেন্স অতএব দি কোঅর্ডিনেট অফ সেন্টার ইজ দ্যাট অ্যান্ড রেডিয়াস দ্যাট। তো লেখেন ফিনিশিং ACNC, hence the coordinate 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 of the center CENTRE center is কেন্দ্রের স্থানাঙ্ক O of কত 6 - 2 and এবং রেডিয়াস RADIUS রেডিয়াস r = 7 and this is the answer। এটা হলো আমাদের ফিনিশিং। তাহলে আমরা এটা পেয়েছি, প্র্যাকটিস করবেন। তাহলে আমরা এই ধরনের যে কোনো সমীকরণ দেওয়া থাকতে পারে, যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করে GFC এর মান ফাইন্ড আউট করবেন। এরপরে কেন্দ্রের স্থানাঙ্ক -g - f, এখানে GF এর মান পুট করবেন, তাহলে কেন্দ্র পাবো। আর রেডিয়াস r = √g² + f² - c, এখানে GFC এর মান বসিয়ে রুট করবেন, তাহলে আমরা রেডিয়াস পাবো। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক এবং রেডিয়াস ফাইন্ড আউট করার আমরা প্রসেস বা মেথড বা নিয়ম শিখলাম। তাহলে অঙ্ক করলাম একটা, আপনারা করবেন 100টা, গেল এটা। এরপরে এখানে আর একটা সংশোধনীয় আছে, দেখেন ইফ দি ইকুয়েশন ইজ, যদি এই সমীকরণটা এই ফর্মেটে না হয়ে যদি মনে করেন এই ধরনের ফর্মেট থাকে 3x² + 3y² - 12x + 15y তারপরে -18 ইজ ইকুয়াল টু 0, মনে করেন এই ধরনের আছে। ইন দ্যাট কেস সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, x² এবং y², দেখেন এখানে x² এবং y² ফ্রি ফর্ম কোপিসেন্ট মানে সহগমুক্ত মানে 1 সহগ। আমাদের জেনারেল ইকুয়েশন অফ সার্কেল কি আছে, x² + y², এখানে x² এবং y² সহগ 1 ব্যতীত এর কোনো সহগ নেই বৃত্তের সাধারণ সমীকরণে। এখন সমীকরণ যেটাই দেওয়া থাক না কেন, সেখানে যদি এই উপরেরটা দেখেন x² + y² - 12x + 4y এই ফরম্যাটে থাকে, অর্থাৎ x² y² যদি কোপিসেন্ট মুক্ত হয়, দ্যাট ইজ কোপিসেন্ট যদি 1 হয়, তাহলে আমরা এটাকে কম্পেয়ার করবেন। আর যদি কোপিসেন্ট 1-এর সাথে বেশি হয়, 3 3 2 2, যদি 1-এর সাথে বেশি দেয় দুইটাই সমান দিয়ে দেবে, হয় 3 3 দেবে, না হয় 2 2 দেবে, না হয় 7 7 দেবে, না হয় 3 4 4 দেবে, যেটা দেখ সেটা দিয়ে ভাগ করে নেবেন সমীকরণটাকে। অর্থাৎ x² এবং y² এর কোপিসেন্ট বা সহগ এই জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের মতো 1-এ কনভার্ট করবেন। তাহলে এখানে কী করতে হবে, এই সমীকরণটাকে প্রথমে 3 দ্বারা ডিভাইড করবেন। 3 দ্বারা ডিভাইড করলে x² ও y² কোপিসেন্ট ওমিট হবে, ডিলিট হবে, নেগলেক্ট হবে, বেনিশ হবে, ক্যান্সেল হবে। এরপরে কী করবেন, এরপরে জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সাথে কম্পেয়ার করবেন। অ্যান্ড সেম অ্যাজ প্রিভিয়াস সাম, এখানে যদি 2x² থাকতো, 2x² + 2y² + দ্যাট, তখন আমরা y পক্ষকে 2 দিয়ে ডিভাইড করে আমরা ওই x² এবং y²কে কোপিসেন্ট মুক্ত করব, এরপরে কম্পেয়ার করব। অনেক সময় দেখা যায় অবজেক্টিভ এভাবে দেওয়া থাকে 2x² + 2y² - দ্যাট + দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট, এরকম দেওয়া থাকে। তখন আমরা কি করি, সরাসরি এটা কি কম্পেয়ার করে দিই, তার সমীকরণ আমাদের স্থানাঙ্ক নির্ণয় করা হবে না। আমরা প্রথমে যদি এখানে 2x² 2y² থাকে, তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করে নেব। এখানে যদি 3x² + 3y² + সামথিং থাকে, তাহলে আমরা 3 দ্বারা বোথ সাইডসকে ডিভাইড করে নেব। ডিভাইড করার পরে x² এবং y²কে কোপিসেন্ট মুক্ত, দ্যাট ইজ কোপিসেন্ট 1-এ কনভার্ট করব। এরপরে জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সাথে কম্পেয়ার করব।
কম্পেয়ার করে আমরা জিএফসির মান ফাইন্ড আউট করবো, এরপরে সূত্রে মান বসিয়ে দিয়ে কোঅর্ডিনেট অফ সেন্টার অ্যান্ড রেডিয়াস ফাইন্ড আউট করবো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড exact process to find the equation to find the coordinate of center and radius. Okay, next topics. তাহলে আমরা অঙ্ক করলাম 2টা, নিয়ম শিখলাম 2টা, অঙ্ক করব 200। ওকে, নেক্সট। Now I shall discuss with you in another topics. Look at the whiteboard. This is a circle. একটা বৃত্ত আমাদের, এটা হলো সেন্টার এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এইটা হলো কোঅর্ডিনেট অফ সেন্টার হলো, এটা হলো 2 2 3, ও বিন্দু, কেন্দ্র হলো ও, স্থানাঙ্ক 2 3। একটা বৃত্ত, বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক হলো 2 3, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ নির্ণয় করিতে হইবে। এখন আমাদের অবজেক্টিভ থাকতে পারে এটা দিয়া, একটা ফিগার দেওয়া আছে, ফাইন্ড দি রেডিয়াস অফ দ্যাট সার্কেল। এই বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা জানি ইফ দি সার্কেল টাচেস দি এক্স অ্যাক্সিস, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে টাচ করে, দেন দি কোঅর্ডিনেট অফ ওয়াই অ্যাট দি সেন্টার ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দি সার্কেল। অর্থ হলো এই, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তখন কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক হবে রেডিয়াস। দেখেন আমরা কিন্তু এইটা হলো অরিজিন, এইটা যদি 2 3 হয়, তাহলে এখান থেকে আমরা এই পয়েন্টটাকে মেজার করি, এখান থেকে এই দূরত্বটা 2 আর এই দূরত্বটা কি 3, তাহলে এইটা হলো 3 আর এইটাই হলো আমাদের রেডিয়াস। তাহলে আমাদের নিয়মটা কি, যে ইফ দি সার্কেল টাচেস দি এক্স অ্যাক্সিস, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, দেন তখন দি কোঅর্ডিনেট অফ ওয়াই, ওয়াই এর স্থানাঙ্ক অ্যাট দি সেন্টার, কেন্দ্রের, ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্যাট সার্কেল। তাহলে কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক হবে উক্ত বৃত্ত বা ওই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক বা অর্ডিনেট কুঠি। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কি দেওয়া আছে 2 3, আর ব্যাসার্ধ কত পেয়েছি 3। তাহলে এখন সমীকরণ নির্ণয় করব কোন প্রসেসে, সেম ফার্স্ট রুল ইউজ করব। শুধু প্রথমে এটা লিখবেন যে সিন্স the circle touches the x-axis, so the radius of that circle r is equal to 3। এটা লেখার পরে আমরা ওই সূত্র প্রথম রুলটা ইউজ করব, যে the equation of that circle is x minus h এর হোল স্কয়ার প্লাস y minus k এর হোল স্কয়ার is equal to r স্কয়ার। তাহলে h এর মান 2, k এর মান 3, r এর মান 3। ওকে, তাহলে আমাদের সমীকরণটা কি হবে, এখানে দেখেন সমীকরণটা হবে x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 এর হোল স্কয়ার ইজ r স্কয়ার, দ্যাট ইজ 3 স্কয়ার, ইমপ্লাইজ দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস হলো y স্কয়ার মাইনাস 6y প্লাস হলো 9 ইজ ইকুয়াল টু 9, implies that can be written as x square plus y square minus 4x minus 6y plus হলো কত প্লাস 4 is equal to 0, which is the required equation of that circle। এটা তাহলে যদি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের কুটি হয় কেন্দ্রের কুটি হবে রেডিয়াস অফ দ্যাট সার্কেল। ইফ দি সার্কেল টাচেস দি ওয়াই অ্যাক্সিস, সিমিলারলি ইফ দি সার্কেল টাচেস দি ওয়াই অ্যাক্সিস, যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেন দি এপসিসা অ্যাট দি সেন্টার ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্যাট সার্কেল, তখন কেন্দ্রের ভুজ হবে উক্ত বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আমরা এই 3টা নিয়মের অঙ্ক শেষ করব বাসায়। এগুলো আমাদের হোমওয়ার্ক, নিজেরা অঙ্ক বানিয়ে লিখবেন, অঙ্ক করবেন। বইয়ের অঙ্ক তো আসি আমাদের, নিজে এই নিয়ম ঠিক রেখে অঙ্কের মান দিয়ে অঙ্কগুলো করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার। যত আমরা বেশি প্র্যাকটিস করব, কালচার করব, তত বেশি আমরা এক্সপার্ট হব, স্কিল হব, স্কিল ইন ম্যাথমেটিক্স।
expert, efficient, proficient. Okay? I advise you, stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.